আমার নাম দুরু, আমার নাইগুলো গরু। একজন আছে সে মাতাল রাখলো, আমি নারী ফেরেস্তারাতে দেখবো মাতাল মাত করলে 5 তলা বিল্ডিং এও পাওয়া যাবে না, 10 তলা বিল্ডিং এও পাওয়া যাবে না, পাওয়া যাবে মাতাল মাত করলে 10 তলায়। ওইটা দিয়ে গেলাম 2 ঘরের পোলা খানো, এই ঘরের পোলা খানো কথা শুনে না, ও ঘরের পোলা খানো কথা শুন না। একবার ভইয়া মোবাইল টিপাই, খাইবার ভইয়া মোবাইল টিপাই, এই মোবাইলে কি পাইলো এই জিনিসটা বুঝলাম না। মাতাল মাতবরের কাছে আমি একটা বিচার দিছি, মাতাল মাতবর দেখি আমার বিচারটা কি করে। তারপরে এই একটা আইডেন্টি কার্ডের ছবি উঠিয়া বয়স্কর ভাতার নিয়ে আমি মেম্বারে টেন দিলাম। কিছুদিন পরে জিজ্ঞাসা করি যে আইডেন্টি কার্ডের কোনো আইসাল নাই, বয়স্কর ভাতা আইসাল নাই। একদিন চৌকিদারের নাক দেওয়া হয়েছে, চৌকিদারে কয় আপনার আইডেন্টি কার্ডের ভাতা পাইবেন, আপনারটা কোনায় বই রয়েছে। আল্লাহ আমার এত কপাল খারাপ যে আল্লাহ কোনো বিচারই পাই না। এই মাতাল মাতবরের কাছে আমি বিচার দিলাম, মাতাল মাতবর আমার কি করে দেয়। আমার কত মাতবরে দেখলাম, কোনো মাতবরে কোনো কাম হয়ে যায়। তখন মাতাল মাতবরের বিচার দিছি, তখন মাতাল মাতবর আমার কি করে দেয় এটার অপেক্ষায় আমি আছি। খালি জঙ্গলে মোবাইল টিপে তাহলে মাতাল মাতবরের বিচার দিলাম, দেখি কি করে। আমার কথা কই যে আমার এখন যৌবনের জ্বালার নিকে থাকা নাই, যৌবনের দিন গেছে গা, বসকালে মানুষ পাই নাই আমার থাকা নাই হারে। এখন আমার দিন গেছে গে, আমার পেট ঠিক, দুনিয়া ঠিক। ওষুধ করি, ওষুধ ফেরেন গেছে হাটাও আমি খাই না। এমন কপালে আমার দুঃখ নিয়েছিলাম জন্ম মার বেড়ে। আমার জামাই থাকলেও জামাই নাই, আমার যৌবনের জ্বালা না বাতের জ্বালা। মাতাল মাত করলে যে সারাদিন মিটছিলাম, এই যে ধান খেতে বই রয়েছে কিনা রে যাই গুগলে যাই, তার মাতাল মাত, এই যে মাতাল মাত করতে দেখা যায় মাতাল মাত করি। জানলাম মাঝি বাংলাদেশে তো খারাপ জায়গা আছে বিভিন্ন। যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দুরু, তুই কইতে গাইলি? এই তো সকালে সারা দিন দিছি। সারাদিন আমার বিছাইছ? বিছাইছি। পাস নাই? না খাই নাই। আমি তো সকাল থেকেই আমি ধান খেতে পারে বইয়া রয়েছি, আর আমি নেবো থাকি প্রতিদিনে এই ধান খেতে থেকে চাইল হবো, ধান হবো। বাংলাদেশে যত মানুষ আছে সবার পেটে যাব, পেটটা ঠিক হবো। আর এই দেশে যত মানুষ আছে মানুষদের বিশ্বাস নাই, মানুষে 2 নাম্বারে বেশি করে। আর এই ধান আর চাইলে মানুষের ঠকায় না, মানুষের শক্তি যোগায়। তোমার আমি পরে কমো। ওখানে গেলে কি দোষ? কোনো বিচার টিচার আইছে? বিচার টিচার তো আইছে, যা কথা কইছিলেন। হ্যাঁ ঠিক আছে। তারা নামাজ টামাজ পরে নেট মোবাইলের মিউজিয়াম যাবো না। আমি পরে বিচার করতেছি। ইফতারির সময় হয়ে গেছে গে, জায়গা প্রথম রোজা তো। প্রথম রোজা, পরে কথা কমো। ঠিক আছে চলো জায়গা, পরে কথা কমনি। ধরো হাত ধরো, জুড়ে টান দিও। বুড়া বসে হাত পা ভাঙবে। তো পারছো, খুব পারছো। আমার উঠে এসো না, নো এলা জায়গা ইফতারি করা লাগবো।
পরে সেটা দিছে নাকি? ঠিক আছে। তুমি আছো আর আমি আছি। আমি হলাম মাতাল মাত্র। এই এলাকার মধ্যে আমি মাতাল মাত্র। পৃথিবীতে যত ভাই বোনেরা আছো, ওই প্রবাসী, তোমরা ভালো থাকলেও কেউ ভালো, খারাপ থাকলেও কেউ ভালো। পরিবারে ওটা বুঝে না। তুমি যদি পান্তা ভাত খাও, তাও বাড়িতে ফোন করে কও আমি ভালো আছি, গরুর স্টেট খাইতেছি, বিরিয়ানি খাইতেছি। 1 মাস যদি টাকা না দিতে পারে, কয় পোলা ভালো না, পোলা যায় না গেছে গা। গার্মেন্টসে ভাই হোক আর বোনে হোক আর প্রবাসী হোক, কয় পোলা ভালো না, পোলা টাকা পয়সা দেয় না। কিন্তু এটা বুঝে না, আমার এই কাম দেয় নাই, আমার এই ওইবার জায়গা দেয় নাই। কেমনে কইরা আমি টাকা বাড়াবো এটা বোঝে না। আর আমি এলাকার মাতাল মাতবর। আমার এলাকায় আমি কয়ে দিছি 7টা থেকে 10টা পর্যন্ত ওয়াইফাই নেট বন্ধ থাকবো। তুমি তো জানো আমি মাতাল মাতবর, আমার জন্য না, ইয়ং জেনারেটর গুলা বানাচ্ছে না, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, এগুলো রমজান মাস চলতেছে, তার জন্য আমি এটা করে দিছি। আপনাকেও মনে যদি ভালো লাগে, আমার ভালোবাসেন আর না বাসে না বাসেন, আমি মাতাল মাতবর। আপনি শুনছেন আর আমি শুনছি। জায়গা আমার ঘুমাইতেছে, আমি জায়গা। মাতাল মাতবর যে এলাকায় কি সুন্দর একটা ডিসিশন নিছে, তোমরা কি সকলেই দেখছো? সে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত ওয়াইফাই নেট সব বন্ধ করে দিছে। এতে এলাকার পোলাপানির অনেক সুন্দর ভালো হয়েছে, তারা ভিন্ন মাস্টার পড়তে পারলো, ঠিক মতো আল্লাহর কাছে নামাজ আদায় করতে পারলো। আমরা সকলেই মাতাল মাতবরের জন্য দোয়া করব, সে যেন আরো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক। সে এলাকায় এত বড় ঘটাইছে পোলাপানের মধ্যে, এতে পোলাপানও ইসলামের পথে এগিয়ে যাবে, হ্যাঁ, অনেক পরিবর্তন হবে, দেশটাও অনেক ভালো হবে। আমরা সকলে তার জন্য দোয়া করব। দরকার যারা এলাকার উন্নয়নে আমাদের পাশে থাকবে, সবসময় উন্নয়নের কাজে থাকবে এবং নানান ধরনের উন্নয়নও করছে। আমরা দেখছি মাতাল মাতবর কিন্তু আমাদের অত্র এরিয়ার ভিতরে অনেক উন্নয়নই করছে, তার অনেক গুণও আছে। এই যে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত নেটটা বন্ধ করে দিচ্ছে, এতে কইরা কিছু কিছু পোলাপান আমাদের জেনারেশনের এবং আমাদের ছোট জেনারেশনের যে পোলাপানগুলো আছে, ওরাও কিন্তু মোবাইলের ফোনের প্রতি একটা নেশা আসক্ত হয়ে গেছে। এই নেশাগ্রস্ত আসক্ত থেকে মুক্তি পাইতেছে। দ্বিতীয়ত ওরা নামাজও পড়তে পারতেছে, রোজা ইফতারি সব সুন্দরভাবে করতে পারতেছে। এই দিক দিয়ে মাতাল মাতবরে সত্যি বিশেষভাবে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো দরকার। সে খুব সুন্দর এলাকার একটা উন্নতি প্রসারের জন্য কাজ করতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার উন্নয়ন কাজ যেন চালিয়ে যেতে পারে সেদিকেও আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ছাড়াও আরো কিছু কিছু উন্নতি করতেছে এইদিকে, তাছাড়াও এই নেট বন্ধ করে দেওয়ার কারণে পোলাপানের লেখাপড়ার উন্নতি হইতেছে। সবাই মানে সকল বাবা মাই এই বিষয়ে মানে এই প্রসঙ্গে খুবই মানে খুশি, তারা সবাই খুশি যে মাতাল মাতবরের এই আইডিয়াটা, এই কাজটা খুবই সুন্দর হয়েছে এবং কাজেও লাগতেছে, আমরা তা দেখতেছি নিজের চোখে।
আমরা সকলে তার জন্য দোয়া করবো সে যেন আরো এগিয়ে যেতে পারে অনেক ভালো হয়েছে তারা ঠিক মতো নামাজে যাইতে পারবো তারাবি পড়তে পারবো এর জন্য সকলেই তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এলাকার উন্নতি হইতেছে আমাদের উন্নতি হইতেছে আমরা কিছু শিখতে পারতাছি দেখতে পারতাছি এই জন্য আমরা সকলেই তার জন্য দোয়া করবো সে যেন আরো সবার উপকার করতে পারে ঠিক মতো আপনারা কি কন হ্যালো, আপনারা হইছে সমাজের বিবেক, বুদ্ধিজীবী। আমাগো গ্রামে আজিজুল মিয়া খুব দুঃখ প্রকাশ করলো। আমাগো গ্রামে গরিব মানুষ বলেই তো আপনাকে কাছে অভিযোগ করছিল একটা বয়স্ক ভাতা ঘাট নিয়ে, তাও আপনারা দিলেন না। তাইলে আপনারা সমাজের বিবেক হইয়া কি করলেন? হ্যাঁ, আপনারা বুদ্ধিজীবী, সমাজের বিবেক, আপনারা যদি এগুলো না দেখেন কেরা দেখবো? আমি তো মাতাল মাতবর, আমার যতটুকু সম্ভব আমি অতটুকুই করি, কিন্তু আপনাকেও তো দেখা উচিত ছিল। হন তো কইবেন পাঠিয়ে দেন, সমস্যা নাই। এই যে দুরু আছে না আমার নাকি দুরু, ওই দুরু রে আমি পাঠিয়ে দেবো নি, আপনি নগে থাইকে কাজটা করে দিন। বুঝেন, জিনিসগুলো হইলো আপনারা যদি এইগুলা কাজ না করেন তাইলে বোঝা গেছে যে তেল আলার মাথায় সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই তার মাথায় তেল দিবার আহে না। বুঝলেন? আপনি ওই জিনিসটা করে দিন। হ্যাঁ, করে দেন কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখন যাই গে, রাত অনেক হয়ে গেছে গা, আর কুলাইতেছে না, করে দেন কিন্তু। আচ্ছা, সে তো বিচার দিতে দিতে খাতা পেয়েছে ভরে গেছে গা। মাতবর সাপড়ে তো ভূগোলে গেতাছি বিচার হাই সেকেন্ডের ভিতরে করে হাল দিব, কিন্তু বিচার তো করে না। করবো নি, খাতাটা তার টেন নিয়ে দিননি। আমার ট্রেন একটা হিন্দি গান মনে হচ্ছে, এটা কইতে কইতে আমি যাই গে। মনে করতে পারছে না, কিছু বলে কামার রচি কাইয়া বলে উলু বলু করে চুলু বিছানা করু বলু করু ছিল করু দেয় উলু বলু কইরে নাই বলে বলে কৌশলে আকিয়া গো ফালাইয়া কলো ইস্তো গায়া গেল। ধরো হ্যাঁ বাজারে খবর নিছিলি? হ্যাঁ নিছিলাম। পোলা বানের কাছে তো বিড়ি সিগারেট বেছে না, না বেছে না। দেখছ? হ্যাঁ দেখছি। আর 7টা থেকে যে 10টা পর্যন্ত ওয়াইফাই নেট ইন্টারনেট বন্ধ করে দিছিলাম, এটা মানে? এটা মানছি। মানছে? মানবো না? রমজান মাস তারা আমি ঠিক মতন পড়তেছে তো? একবার ঠিক মতন একসাথে। আর পোলা বানের লেখাপড়া? পোলাহানের লেখাপড়া ভালো চলছে, ভালো চলতেছে। তার আবিটা ভালো করে পড়ি। এইসব কাজ আমার জন্য না, ওই যে ইয়াং জেনারেশন পোলাহান আছে না, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, অগণিকা আমি কামটা করছি। ভালো আমার ভালো না, দেশের জনগণ যদি ভালো হয় তাহলে আমিও ভালো, তার জন্য আমি এই কাজটা করছি। আর তুই কালকে বাজারে যাইয়া তুই খবর নিবি, ঠিক আছে? কোনো পোলাপানের কাছ থেকে বা কোনো পোলাপান এমবি বা কোনো বিড়ি সিগারেট কিনে কিনে এটা তুই একটু খবর নিবি। প্রত্যেক দোকানে যাই না বিড়ি খাবো, বুঝলি? তার জন্য তুইও ভালো হবি ভবিষ্যতে, বুঝলি? আমি তো ভালো। তার জন্য তুইও ভালো হবি, লেখাপড়া করতে পারবি, আর এসব কাজ থেকে বিরত থাকবি, ঠিক আছে? আর আমি যাই গে, যাই। ধরো নে প্যান্ডাল। দাদা
তোমার একটা কথা জিজ্ঞেস করুন। ক তুমি ল্যাংটা খাল থেকে ক্ষেতের ভাষে তুমি ঘুরে থাকো পরে জিগা তার দিকে কও না দাদা, পরে জিগা কও ওরে কারে দিগামো দাদা, কও একটু পরে জিগা কও। আমি করছি না ওরে দিকে আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ নাকি সব পারে। ছোটকাল থেকে এই ধান খেতে যাই আর আমি আহি কেন দিকে যাই জানোস? আমি কেন দিকে যাই? এই অভাবের কারণে জানোস দুরু, এই অভাবের কারণে আমি ধান খেতে যাই আর আহি। আমার জীবন আমি কষ্ট দেখছি। আমি বলবো না আমি যা দেখছি তুই দেহস নাই গুরু, দেহস নাই আমার। আমি কি করছি জানোস দুরু? আমি কি করছি জানোস? গার্মেন্টসে চাকরি করছি, মাটি কাটছি, তারপরে ওই যে মোটর গাড়ছি। আমার জীবনে অনেক কাম করছি দুরু, তুই জানোস? এই দুরু জানোস তুই আমার অভাব, আমার পরিবারের অভাব এখন পর্যন্ত গেল না দুরু, গেল না। আমার মা কি করছে আমি জানি দুরু, আমি জানি, আর কেউ জানে না। এই বাংলাদেশের লোক, এই পৃথিবীর লোক, আমার মা কি করছে আমি জানি, আর কেউ জানে না। আমি কইতে পারব না। আমার মা বারে ভিক্ষা করছে, ভিক্ষা করে আমাকে খাওয়াইছে, আমাকে মানুষ করছে। আমার আব্বার পায়ে মরা বিছনাক চাল, জানোস দুরু? মরা বিছনাক চাল ঘরে পড়ে আসাল, কেউ একশের চাল এনে দেয় নাই, কেউ খাবার এনে দেয় নাই। ঈদের একটা দিন গেছে, এক পাশ চেনি, এক পাশ সামাই, এক টুকরা মাংস কেউ দেয় নাই। সমাজের বুদ্ধিজীবী আসাও। ওই আল্লাহ নাকি সব পারে, আল্লাহ হারিস তো দেয়, ব্রেনিস তো দেয়, ঘূর্ণি ঝড় দেয়, সেকেন্ডের ভিতরে মানুষ মেরে ফেলতে পারে। ওই আল্লাহ কি আমার চোখে দেয় নাই? হ্যাঁ আল্লাহ, তুমি আমার চোখে দাও নাই? হ্যাঁ এর শেষ নাই।